নমস্কার বন্ধুরা, পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণই মজার এক ধরনের মিষ্টি রেসিপি। এই মিষ্টিটি বানানোর জন্য ঘরে থাকা 1 কাপ দুধ আর সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে। আর এই মিষ্টিটি বানানোর জন্য না লাগবে ছানা, খোয়া ইয়া পনির, কোনো কিছু লাগবে না। আবার চিনির সিরাও বানানোর ঝামেলাও থাকবে না। ইনস্ট্যান্ট মিষ্টিটি বানিয়ে ফেলা যাবে। খুবই দানাদার হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, খুবই টেস্টি হয় খেতে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই ইনস্ট্যান্ট বানিয়ে ফেলা মিষ্টি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই মিষ্টি রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি একটা বড় কাপে 1 কাপ দুধ নিয়েছি। এখানে ফুল ফ্যাট ক্রিমওয়ালা দুধ নিয়েছি আমি। এরপর ওই দুধে দিয়ে দিব এখানে একটা হাফ কাপের মতন বাটির মাপ করে 1 বাটি আমি নিয়েছি চিনি। এরপর ফ্লেভারের জন্য এখানে এলাইচি দিয়ে দিয়েছি। এরপর সব কিছু মিশিয়ে এখানে দুধটাকে ফুটিয়ে পুরো অর্ধেক করে নিতে হবে। এখানে দেখুন চিনিটা দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে। ধীরে ধীরে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর দুধটাকে আর একটু বেশি ঘন করার জন্য এখানে 3 চামচ আমি গুঁড়ো দুধ দুধের সাথে মিলিয়ে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, মিষ্টিতে যেহেতু আমরা পনির, খোয়া বা ছানা কিছুই ব্যবহার করছি না, তার জন্য এইভাবে গুঁড়ো দুধ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা খুব ভালো আসবে। সব কিছু মিশিয়ে এখানে দুধটাকে ফুটিয়ে পুরো অর্ধেক করে নিব। এখানে লো ফ্লেমে দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটা চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর ওই প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে ঘি ব্যবহার না করলেও হবে, কিন্তু ফ্লেভারটা শুধু ভালো আনার জন্য এখানে 1 চামচ আমি ঘি নিয়েছি। আর ওই ঘি আমি দিয়ে দিলাম বড় 3 চামচের মতন সুজি। আর যে বাটির মাপে আমি সুজি দিয়েছি ওই বাটিরই মাপে মানে বড় 3 চামচের মতন এখানে শুকনো নারকেলের গুঁড়া দিয়ে দিলাম। এখানে দেখুন সুজির সাথে ওই নারকেল গুঁড়াটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখবেন সুন্দর একটা এইভাবে কালার এসে যাবে। এখানে কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন দুধটা যে বসিয়েছিলাম দুধটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখানে আর একটু যাতে টেস্টটা ভালো আসে এখানে একটু কাজুকে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, যাতে মিষ্টিটা খাওয়ার সময় মুখে আসলে কিন্তু খেতে ভালো লাগবে। সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি কড়াইটা নিচে নামিয়ে নিব। তবে এখানে দেখুন দুধটাকে কিন্তু এই গরম থাকা অবস্থায় আমি নামিয়ে এনেছি। এখানে কিন্তু দুধটা গরম আছে। আর এদিকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সুজিটাও দেখুন গরম আছে। এখানে দুধটাও গরম আছে আবার সুজিটাও গরম আছে। ঠিক এইভাবেই কিন্তু এই প্রসেসটা ব্যবহার করে মিষ্টিটা বানাতে হবে। এর ফলে কী হবে, মিষ্টিটি কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এখানে দেখুন কিছুক্ষণ আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এবারে কি করব না, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। মিনিমাম এখানে আমি 20 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। আর 20 মিনিট পর এখানে দেখুন ঢাকা খুলেও দেখিয়ে দিচ্ছি। 20 মিনিট পর দেখুন সুজিটা সম্পূর্ণ সেট হয়ে গেছে। এরকম কিন্তু গরম থাকা অবস্থায় সুজি আর দুধের সাথে মিশিয়ে কিছুক্ষণ ছেড়ে দিলে এরকম সেট হয়ে একটা ডো ফর্মে এসে যাবে। এখানে মিষ্টি বানানোর জন্য কিন্তু ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর কি করব না, মিষ্টিটি বানিয়ে নিব। এখানে মিষ্টিটি বানানোর আগে এখানে কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস, ওগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মিষ্টিটিকে একটু শেপ দেওয়ার জন্য এইভাবে ছোট্ট বাটি নিয়েছি। আর বাটিতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন কিন্তু শেপ দিতে পারেন। আমি এইভাবে একটু শেপ দিব, তাই এখানে একটা বাটিতে ঘি লাগিয়ে নিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম এইভাবে একটু দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর কি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপর আমি কি করব না, পরিমাণ মতো ডো ওই বাটিতে দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটু সেট করে নিব আর কি। এখানে দেখুন মিষ্টিটিকে আমি সেট করে নিয়েছি। এরপর মিষ্টিটিকে বের করে নিব। যেহেতু ঘি লাগানো আছে খুব সুন্দরভাবে বা সহজেই বেরিয়ে আসবে। এখানে এইভাবে কিন্তু মিষ্টিটিকে শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, না হলে আপনারা এখানে আপনাদের পছন্দের শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, শেপটাও কিন্তু খুব সুন্দরই এসছে। এখানে মিষ্টিটিকে এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এইবারে রাখিতে কিন্তু অবশ্যই কিন্তু এই মিষ্টিটি বানিয়ে দেখতে পারেন। এখানে আবারও একটা বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে একটু ঘি লাগিয়ে নিয়ে ড্রাই ফ্রুটস দেওয়ার পর পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঠিক এইভাবে একটু চেপে সেট করে নেওয়ার পর বের করে নিব। এইভাবে কিন্তু একে একে এখানে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিব। আর এই মিষ্টিগুলো বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যাবে। চিনির সিরা বানানোরও ঝামেলা থাকবে না, না খোয়া, না ছানা, না পনির, কোনো কিছু লাগবে না। ইনস্ট্যান্টই মিষ্টিগুলো বানিয়ে ফেলা যাবে। আর মিষ্টিগুলো বন্ধুরা পুরো দানাদার হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার কাউকে এই মিষ্টিটি বানিয়ে যদি খাওয়ান তিনি বুঝতেই পারবেন না যে এটি আপনি সুজি দিয়ে বানিয়েছেন। এতটাই টেস্টি হবে বা এতটাই দানাদার হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি একটা মিষ্টিও কেটেও দেখিয়ে দিয়েছি, দেখুন কতটা ভালো হয়েছে দেখতে। আশা করি আজকের আমার এই মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।